হাই শুভাশিস, কমলেশদা বলছি। বাগান বাড়ির চালতা গাছের তলায় বসে আছি। হঠাৎ মনে পড়ল ক্রিকেট খেলা দেখে, কালকে ইন্ডিয়া জিতলো বলে খুব আনন্দ লাগলো। আর সেদিন আমার মনে করিয়ে দিল সেই সাউদিতে আমরা যখন ক্রিকেট খেলে অনেক মজা করেছি। এটাও মনে আছে তুই বোধহয় বল করেছিলি আর আমি বোধহয় স্লিপে ছিলাম, তোর বলটা এসে আমার নাকটা ফাটিয়ে দিল। যাই হোক, দ্যাট ইজ জাস্ট ওয়ান অফ দ্য bad memories, but there are lots of good memories. Hi, Shubhashish and Lali. Hope that you're having a good time and everything's going well. I really can't say much about your sports events because I was mostly not there when all this was going on. But good luck and hope that everything goes well for you. কোহলি আর ধোনি কেন ম্যাজিক দেখালো কালকে রে, ওরম হচ্ছে ওখানে। অলরাইট, টেক কেয়ার, অল দ্য বেস্ট। Bye. হ্যালো শুভাশিস, আমি উদয় রডরিক। আমি অ্যাঞ্জেলিকা। আমরা কানাডা থেকে বলছি। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে 92 থেকে 2001 পর্যন্ত ছিলাম সৌদিতে, এবং আমরা ওই সময় খুব এনজয় করেছি আমাদের বঙ্গসংঘের সবার সদস্যদের সঙ্গে। এবং তোমার সঙ্গে তো আমরা একসঙ্গে মিলে অনেক প্রোগ্রাম করেছি এবং আনন্দও করেছি। আমাদের গুরুজন স্বর্গীয় ডক্টর অশোক পাল এবং প্রণব দা, কমলেশ দা, সবার সঙ্গে আমরা মিলে বেশ এনজয় করেছি। পোশাকদার নাম না বললে হয় না। আবার তুমি আছো দেখেই তোমার সঙ্গে আরও অনেক অ্যাক্টিভ মেম্বাররা রয়েছে যারা এখনো পর্যন্ত সেই ঐতিহ্য বহন করে চলেছো, এখনো নানা রকমের প্রোগ্রাম করছো। সেটা খুব আনন্দের ব্যাপার এবং সবই দেখি আমরা সবাই। তোমরা আরো আনন্দ করো এই আশা করি এবং আমাদের শুভেচ্ছা নিও। ধন্যবাদ। আমি ডক্টর দেবাশিস ভট্টাচার্য, কল্যাণদা কিংবা ডাক্তার বলে বেশি পরিচিত ছিলাম। হাই, আমি সুপ্রিয়া। আমরা 90 দশকে প্রায় আমি 10 বছর সৌদিতে কাটিয়েছি। সেই সময়টা আমি আমার থাকাকালীন সময়টাকে গোল্ডেন ইরা বলে মনে করি। সেই সময় যত বাঙালি পরিবার খোবার, দামাম এবং আরামকোট আশেপাশে ছিল, তাদের সঙ্গে আমাদের একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্ক আজও এখনো অটুট আছে। আমাদের ওই সময় অনেক রকম পুজো আয়োজন করা হতো। আমাদের ওখানে দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, অন্নপ্রাশন, এরকম অনেক অনুষ্ঠান করা হতো। এছাড়া তো গান বাজনার আসর তো ছিলই এবং নাচের আসর, বিশেষ করে রীতা নেচেছিল। আর এরকম অনেক অনুষ্ঠান ওখানে হতো। দুর্গাপুজোর সময় ইনফ্যাক্ট আমাদের খোবার, দামাম এবং আরামকোর, অন্যান্য শহরে যত আরামকোর তাদের যেখানে বাঙালি পরিবার এবং আশেপাশের শহর থেকে জুবেল এবং আশেপাশের যে শহর থেকে বাঙালিরা ছিল, প্রথম তারা এসে জয়েন করেছিল। হিউজ ব্যাপার হয়েছিল, এত রান্না বান্না, খাওয়া দাওয়া, বিজয় সম্মেলনী, কিছু বাদ যায়নি। কিন্তু একটা মিস আপ হওয়ার পর ওখানে যখন একজন আমাদের, সেটা তুমি বলবে? আচ্ছা, তুমি বলো। তো সেই সময় পরের দিকে দুর্গাপুজোটা আর করা হতো না, কিন্তু থিয়েটার করা হয়েছে। আমাদের প্রথম থিয়েটার করা হয়েছিল ভাড়াটে চায়। সেটার মধ্যে এত সাকসেসফুল হয়েছিল, সবাই খুব খুশি এবং খুব আনন্দ করেই সেটাকে নেওয়া হয়েছিল। আমার কমলেশ, সুনীল, রীতা, ফাল্গুনী, শুক্লা, ইন্দ্রাণী, অরবিন্দ দা, মিনা এবং রুমকি, শিবাজি, অনন্ত, তপতি, অলোক, চঞ্চল, মালা, অনেকের সাথে আমাদের আলাপ হয়েছিল। সবার নাম মনে পড়ছে না, কিন্তু খুব হই করে আমরা কাটিয়েছি। আমাদের ওখানে এভরি উইকেন্ড একটা করে পার্টি হতো। সেটা এতই পপুলার ছিল যে প্রত্যেকে বাঙালি 1-1.5 মাস আগে থেকে ডেট বুক করতে হতো, মানে উইকেন্ড খালি পাওয়া যেত না।
মানে প্রত্যেকের সময় এভরি উইকেন্ড আমাদের দুটো দিন তিনটে দিন পার্টি চলতো, এবং খুব খাওয়া দাওয়া, ওখানকার বাঙালিরা প্রত্যেকেই খুব ভালো ভালো রান্না করতে পারতো, মিষ্টি টিষ্টি বাড়িতে বানিয়ে রান্না করা হতো, এবং কিছু বাদ যায়নি আমাদের, বিচ পার্টি থেকে ক্রিকেট খেলা থেকে এরকম নানা রকম অনেক আয়োজন করা হতো এবং সবাই খুব আনন্দ করতো। যুদ্ধের সময় আমাদের ওইখানে একটা এক্সপিরিয়েন্স, এটা জীবনে ভোলা যাবে না। ওখানে ইরাক আর কুয়েতের যুদ্ধেতে আমরা একেবারে ডাইরেক্ট ইনভলভ ছিলাম, এবং ইনভলভ ছিলাম মানে দেখেছি আর কি, প্রত্যক্ষদর্শী। আমাদের সামনে, চোখের সামনে প্যাট্রিয়ট মিসাইল আর স্কাড মিসাইল, প্যাট্রিয়ট মিসাইল ক্ল্যাশ করেছে। সে যে কি ভয়াবহ জিনিস সে যারা ছিল তারাই জানতো। আর এর মধ্যে আরেকটা মজার ব্যাপার হয়েছিল যে গ্যাস মাস্ক তখন আমাদের দিয়েছিল, কথা হয়েছিল যে গ্যাস ছাড়বে ইরাকরা, তা আমরা সবসময় গ্যাস মাস্ক হাতে নিয়ে থাকতাম এবং পড়তেও বলতো। তো একদিন আমার চোখের সামনে একটা স্কাড মিসাইল আর প্যাট্রিয়ট মিসাইল আমার বারান্দার থেকে আমরা দেখলাম ক্ল্যাশ করলো। তো মনে হলো আমার বোধহয় ওই তলাটা পড়েই যাবে, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে নামতাম। তখন স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল যে সিঁড়ি দিয়ে নামতে হবে। আমি প্রায় 7 তলা সিঁড়ি দিয়ে নেমে আর একেবারে পুরো শ্বাস প্রশ্বাস ফেলতে পারছি না। তারপরে আবার যখন নিচের দিকে নামছি তখন নিচের থেকে আবার উপরের লোকেরা গ্যাস গ্যাস বলেছে, নিচে গ্যাস ছেড়েছে, উপরের দিকে আসলে। তারপর যখন আমি উপরে উঠলাম, উঠে এসে ঘরে সোফাতে বসলাম, সোফাতে মনে হচ্ছে যে আমার শ্বাস শেষ, নিঃশ্বাস ত্যাগ হয়ে যাচ্ছে। আর তারপরে এত ভয় পেয়ে গেছিলাম তখন। তারপরে যাই হোক, হঠাৎ দেখি বন্ধ টিভিটা জ্বলে উঠে সেটার মধ্যে বললো খাতরা, ডেঞ্জার ইজ ওভার। তারপরে গ্যাস মাস্কটা খুলেতে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করলাম। ওই সময় গালপরের সময় আমাদের বলা হলো ফ্যামিলিদের সব বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। আমরা যে যার নিজেদের বলেছিল বেসিক জিনিস নিয়ে যাও, খুব বেশি তোমাকে মালপত্র নিয়ে যেতে পারবে না। আমরা যে যার নিজেদের গয়নাগাটি যা ছিল সোনাগুলো নিয়ে আমরা সব বাড়ি দিলাম। আমাদের এক বন্ধু তো 100 কেজি সোনা নিয়ে ব্যাগে পুরে বাড়ি গেল। অ্যাকচুয়ালি আমাদের রামাদানের সময় খুব সোনা শপিং করা হতো। আমার অ্যাপার্টমেন্টটা গোল্ড মার্কেটের কাছে ছিল, লেডিস মার্কেট যেটা বলে। তো সেখানে গিয়ে রাত্রিরে পার্টির পর আমরা সব রাত্রির 1টা-1:30 নাগাদ সব সোনা শপিং করতে বেরোতাম। স্বামীরা বেবি সিটিং করতো তখন, সেও এক মজার ব্যাপার। আর সেই সময় আমাদের অ্যাকচুয়ালি সৌদির 90s এরিয়াতে খুবই কঠোর ছিল। সৌদিতে মোতোয়া বলে যারা মরাল পুলিশিং করতো, এবং আমাদের রাস্তায় ঘাটে আমরা একটু বেশি বেরোতাম, আমরা বিকেলবেলা একটু শপিং যেতাম বা কিছু করতে যেতাম, তখন মরাল পুলিশ এসে বলতো তোমার আবায়া ছোট, তোমার লেন্থ ছোট, মাথা ঢাকো, এই নিয়ে প্রচুর জ্বালাতন করেছে আমাদের। সেসব এখন আর নেই, হয়তো শুনেছি আমি যে এখন আর ওই মরাল পুলিশ রাস্তায় রাস্তায় লোকেদের ডেকে ডেকে এইসব বলে না। হ্যাঁ, এর মধ্যে যখন এনারা মেয়েরা সব দেশে ফিরে এসেছিল, তখন আমরা যারা ব্যাচেলার ওখানে অবশিষ্ট ছিলাম, তারা প্রত্যেক উইকেন্ডে একজনের বাড়িতে, বিশেষ করে কমলেশের কম্পাউন্ডে আমাদের খাওয়া দাওয়া পার্টি হতো। আর ওইখানে অনেক রকম ভয়ের গল্প, হারিয়ের গল্প এইসব হতো আর কি। আমাদের এই যে সময়টা কেটেছে এখনো পর্যন্ত যারা যারা আমাদের এই এত 20-25 বছর ধরে আমাদের বন্ধুত্ব এখনো অটুট রয়েছে। আমাদের তারা যারা স্টেটসে আছে, যারা অন্য অন্য জায়গায় চলে গেছে, তো এখনো পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চলে, আলাপ আলোচনা চলে, এবং যখনই তারা ইন্ডিয়াতে আসে দেখাশোনা হয়, সেটা আমাদের এই বন্ডিংটা এখনো কিন্তু রয়ে গেছে। সুভাষিসের কাছে খুবই ধন্যবাদ যে সুভাষিস এমন একটা প্রচেষ্টা করছে যাতে এই আমরা সৌদিতে যারা যারা ছিলাম তাদের নিয়ে এবং তাদের স্মৃতিচারণ করাচ্ছে, তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। খুব ওর প্রচেষ্টা এটা সফল হলো।
থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধ কর। Good evening, everyone. This is Timir Kumar Ghosh and family, and I'm Aparna Ghosh. I'm Sanghamitra Ghosh, and most of you might know me as Donna. I'm Sagarina, and everyone knows me as Tina. Thank you, Subhashizda, for giving us this opportunity to talk about our stay at Saudia. It was splendid staying in that place. I still remember the days, the weekends, the winter days, the summer days, all the days we were there. Each day was memorable, and we cherish it forever. My most memorable memories in Saudi Arabia was the practices that happened, at Seaview compound, the different everyone's places, and the sports day which we used to conduct, and the barbecue parties at night at Cornish, all families gathering. So those are the memories that I fondly remember. Apart from it, that I consider to be most important memories were like the memories of one dish party that we used to have, in different family houses, Rini auntie's house to Shivashish uncle at our place, Paramita aunties and Shamli aunties. So those parties and, one dish party really connected all of us together. And I think that's what's most important memory in when we think of Saudi Arabia as a whole. What's your... Yeah, to begin with, I was really small when we all came. I was, 3 years old or something. Yeah. So from 3 years old or something. Yeah. So from 3 years old to 10 years, I mean, the only thing that I really cherished was the bonds that made everything possible and so complete while I stay in Saudi Arabia. So to begin with, everyone over there, the whole Bengali community acted like a family, like an extended family. To think right now of Saudi Arabia without them is quite difficult. It's sort of like without a question. I mean, they just became a part of our lives so naturally, so suddenly that we cannot imagine living without them. I mean, all our moments over there, the events, those fancy parties, one dish parties, as she already said, was would have only happened because of them. Because I believe that the bond was so strong that until right now also, even though we're not that much connected, we're still in their thoughts and they're in our thoughts. Like, the bond is by heart. So yeah, that's all I do So it's like when we think of Saudi Arabia, it's like as a home, we cannot really think without them, It's like every memories that we had, which is so fondly, close to us, they are a big time part of it, So that's what is really a thing. Thank you so much to each and everyone who stayed with us and now also staying with Subhashizda and many more who are still there. Thank you so much for giving us such wonderful memories. Thank you once again. Thank you everyone. Thank you. Bye. নমস্কার, আমরা কর পরিবার আমাদের সমস্ত বন্ধু বান্ধবদের শারদীয়ার শুভেচ্ছা জানাই। আমি শিবম। আমি মধুরা। আমি রিনি। আর আমি সুপ্রিয়। জুবেলে আমরা 2003 সালের জুলাই মাস থেকে 2013 মার্চ মাস অব্দি আমরা ছিলাম, অলমোস্ট 10 বছর। এই 10 বছর আমাদের পুরো পরিবারের ব্যক্তিগত এবং কর্মজীবনের একটা প্রচন্ড উল্লেখযোগ্য সময়। অফিসেও যেভাবে আমরা কাজ করেছি এবং ব্যক্তিগত জীবনে আমরা যেভাবে জীবনকে উপভোগ করেছি তা পাওয়া খুবই কঠিন। আমার মেয়ের শৈশব জুবেলে কাটানো, আমার ছেলের জন্ম ওখানে, অনেক বন্ধু বান্ধবের ভালোবাসা পেয়েছি, অনেক বড়দের আশীর্বাদ পেয়েছি। 10 বছর কিভাবে দেখতে দেখতে কেটে গেছে আমার মনেও নেই। আমরা সবাই মিলে জুবেলে অনেক প্রোগ্রাম করেছি, অনেকবার নেচেওছি,
আর সেইগুলোর কথা এখনো অনেক মনে পড়ে। যদিও আমি ছোট ছিলাম, আমার জুবেলের ব্যাপারে এখনো মনে পড়ে। ওখানে যে কম্পাউন্ডে আমরা থাকতাম সেটা আমার প্রচন্ড পছন্দের জায়গা ছিল, আর অনেক বন্ধু ছিল যাদেরকে আমি এখন প্রচন্ড মিস করি। জুবেলে থাকার সময় মানে সবকিছুই এখন খুব মনে পড়ে। খুব ভালো একটা সময় কাটিয়েছি আমরা ওখানে। অনেক ভালো বন্ধুদের পেয়েছি ওখানে। সবাই মিলে আমরা একসাথে অনেক জায়গায় যেতাম, ঘুরেছি, একসাথে পার্টি করতাম, গেট টুগেদার হতো, প্রোগ্রাম করতাম, যেমন বিচ ক্যাম্পে, তারপরে খোবারে যেতাম আমরা সবাই মিলে একসাথে বাসে করে। তো সমস্ত অনেক ভালো ভালো স্মৃতি আছে। সবকিছু এখন ভীষণভাবে এখনো মনের মধ্যে উজ্জ্বল, সারা জীবন মনে থাকবে। আর সব বন্ধুরা তোমরা যেখানে থাকো সবাই ভালো থেকো। অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর পৃথিবী এক গোল, আবার দেখা হবে আমাদের একসাথে। সবাই ভালো থাকবে, টাটা। হ্যালো, আমার নাম তাপস ভট্টাচার্য। আমি সৌদি আরবিয়াতে দুটো ফেজে প্রায় 10 বছর ছিলাম। প্রথমে আমি 1990 থেকে 94 অবধি ছিলাম, তারপরে 1999 থেকে 2005 অবধি ছিলাম। সৌদির লাইফ সম্বন্ধে যদি বলতে হয় না, তাহলে মনে হয় এই ছোট্ট ভিডিওতে কিছুই কমপ্লিট করে ওঠা যাবে না। 2-3 দিন ধরে যদি আড্ডা মারা যায় তাও বোধহয় কমপ্লিট করা যাবে না। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। ইট ওয়াজ ফুল অফ এক্সাইটমেন্ট। সে সকালবেলা 5:30টার সময় উঠে ক্রিকেট খেলতে যাওয়াই হোক, অথবা ফ্ল্যাটের দরজার চাবি বন্ধ করে দিয়ে ভেতরে সরস্বতী পুজো করা হলো। এছাড়াও দ্য লাইফ ওয়াজ ফ্যান্টাস্টিক। মাঝে মাঝে কালচারাল প্রোগ্রাম হতো, সেগুলোও সত্যি মানে শুধু আনন্দের নয়, ভারী সুন্দর দেখার মতো জিনিস ছিল। আমি চাকরি বাকরি জীবন শেষ করে এখন ইন্ডিয়াতে এসেছি, এখানেই রয়েছি, ভালো আছি। আপনারা সবাই অবশ্যই খুব ভালো থাকবেন, সেফ থাকবেন। বাই। আমি প্রিয়াঙ্কা। হাজবেন্ড বাপ্পাদিত্যর সাথে 2012 সালে মরুর শহর জুবেলে পা রেখেছিলাম। দেখতে দেখতে 8টা বছর কেটে গেছে। জুবেলের আকাশ, জুবেলের সমুদ্র আর পথ চলতে গিয়ে কিছু অমূল্য বন্ধুত্বের সন্ধান পেয়েছিলাম, যা আমার জুবেলের জীবনকে আরো রঙিন করেছিল। তেমনি এক বন্ধু সোহিনীদি, তার হাত ধরেই আমার আলাপ হয় জুবেল বঙ্গীয় সমাজের সঙ্গে। মরুর দেশে এমন এক অদ্ভুত বঙ্গ সংস্কৃতির চর্চা, সমস্ত বাঙালিকে এক ছাদের তলায় নিয়ে এসে তাদের আনন্দে সামিল করা, এ তো কম বড় কথা নয়। আমি নিজে সেই সমাজে অংশ হয়েছিলাম, আমি 2বার পার্টিসিপেট করেছিলাম, নিজে সমৃদ্ধ হয়েছি, আনন্দ পেয়েছি, আশা করি আনন্দ দিয়েও ছিলাম। আজ 1 বছর হলো নিজের দেশে ফিরে এসেছি, কিন্তু কারণে অকারণে সেই মধুর স্মৃতি মনের কোণে ভিড় করে আসে। সবাই ভালো থাক, আনন্দে থাক, এই মহান প্রচেষ্টা আরো এগিয়ে চলুক, আর পৃথিবী সুস্থ হয়ে উঠুক। সবাই একসাথে ছিলাম অনেকদিন ধরে, আর একসাথে অনেক প্রোগ্রাম করেছি, রিহার্সালের অনেক স্মৃতি খুব ভালো কাটিয়েছি। সৌদি আরবের দিনগুলো এখনো সেই মেমোরিগুলো মনে পড়লে খুব নস্টালজিয়ায় পড়ে যায়, আর মনে হয় সেই দিনগুলো খুব ভালো ছিল। আর বিশেষ করে বাঙালি সবাই খুব ভালো, এবং আমরা যেরকম প্রোগ্রাম, রিহার্সাল, খাওয়া দাওয়া, পিকনিক আর স্পোর্টস ডে সব খুব ভালো স্মৃতি। এখনো অনেকে ওখানে আছেন, ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এখানে শেষ করি। নমস্কার। আমি সৌদিতে খুব একটা বেশি দিন থাকিনি, কিন্তু তাও যেটুকু থেকেছি, the experience was really very good. Saudi as a country is very good, very beautiful and pretty, especially the Cornish, and the Bungio Samaj over there is like অসাধারণ, especially Subhashish da, ওনার সাথে পরিচয় হয়ে, ওনার ফ্যামিলির সাথে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে। সৌদির প্রতিটি ফ্যামিলি, স্পেশালি বাঙালি ফ্যামিলি, ভীষণই ভালো, কোঅপারেটিভ এবং ভীষণ আন্তরিকতা আছে। And my experience staying in Saudi for a short period, yet it was very nice, and I will cherish those memories throughout my life.
নমস্কার, আমি শ্বেতা। আমি দীর্ঘ 17 বছর সৌদি আরবে ছিলাম। তো সেখানে আমি অনেক এনজয় করেছি, সমস্ত রকম ইভেন্টে গিয়েছি। তো ভালো, প্রত্যেকটা ফ্যামিলির সাথে খুব আনন্দ করেছি, সবাই খুব ভালো। অনেক ভালো ভালো স্মৃতি আছে যেখানে সবাই মিলে অনেক সময় কাটিয়েছি। স্পেশালি বলতে হবে বঙ্গীয় সমাজের অনুষ্ঠান, আমাদের পিকনিক, তারপরে সুভাষিস দা স্পোর্টস, যেগুলোতে আমরা অল ডে, আমরা পুরো দিন যেটাকে বলে আমরা মজা করেছি, সবাই মিলে থেকেছি। তো এখন আমি বাহরিন চলে এসেছি, খুব মিস করি সেই দিনগুলোকে। যাই হোক, সবাই খুব ভালো থাকবে। সৌদিতে অনেক বছর ছিলাম, আমাদের খুব ভালো ভালো মুহূর্ত কাটানো হয়েছে ওখানে। আমরা প্রচুর অনুষ্ঠানে নিজেরা পার্টিসিপেট করেছি, স্পোর্টস ডে, তারপর অ্যানুয়াল ফাংশন, এসব আমরা ওখানে অত বছর ছিলাম, খুব এনজয় করেছি সব বাঙালিদের সাথে। বাঙালিরা ওখানে খুব অ্যাক্টিভ, দ্য গ্রুপ ইজ রিয়েলি গুড। খুব ভালো সময় কেটেছে আমাদের ওখানে। আমরা লাস্ট ক বছর হয়েছে বাহরিনে শিফট করেছি, কিন্তু এখন আমরা ওই দিনগুলোতে মিস করি। আর আমরা যারাই ওখানে সবাই আছি সবাইকে গুড লাক জানাচ্ছি। জানি এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এটা অফকোর্স ওভারকাম হয়ে যাবে। আর আশা করি আবার সবার সাথে দেখা হবে। থ্যাংক ইউ। আমি মানব, আমি অনেকদিন সৌদিতে আছি, অল্প দিন হলো আমরা এখানে এসেছি। আর সৌদিতে আমাদের মুহূর্তগুলো খুব ভালো কেটেছে, আমাদের অনেক পুরনো বন্ধু, আমরা স্পোর্টস ডে, অ্যানুয়াল প্রোগ্রাম, প্রত্যেকটা মুহূর্ত আমরা খুব এনজয় করেছি। এখন এই অবস্থায় আমরা তো কোনো হয়তো প্রোগ্রাম করতে পারছি না ওখানে পাহাড়ি সৌদিতে। এনিওয়ে, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। হ্যালো, আমি অমরদীপ। আমি 2010 থেকে আমি সৌদিতে আছি। 2016-তে আমি বাংলাদেশে এসেছি। সৌদিতে আমরা খুব ভালো টাইম কেটেছে, বা বন্ধু সমাজের সঙ্গে, সুভাষিস দা এদের সঙ্গে আমরা অ্যাটেন্ড করেছিলাম স্পোর্টস ডে এবং অ্যানুয়াল ফাংশনগুলো। বাহরিনের যে দুর্গাপুজোটা হয়, আমি থ্যাঙ্কস জানাবো সুভাষিস দাকে। 2014-তে উনি আমাকে মানে ইনভাইট করেছিলেন, যেটা দিয়ে আমি জানতে পারলাম যে পুজোটা হয় বাহরিনে, অ্যাটেন্ড করতে পেরেছিলাম। তো বঙ্গীয় সমাজটা এক্সেলেন্ট প্লেস। আর সৌদিতে আমার অনেক সব ভালো ফ্যামিলিজ আছে। নমস্কার, আমি উত্তম মণ্ডল। নমস্কার, আমি সোমা মণ্ডল। আমরা এখন মুম্বাইয়ে আছি। মুম্বাইয়ে ফিরে এসেছি 2018 জুন মাসে। আমরা খুব অল্প সময়ের জন্য সৌদিতে ছিলাম, প্রায় 1.5 বছরের মতো। 2017 জানুয়ারিতে আমরা সৌদিতে যাই, আর 2018 জুন মাসে আমরা সৌদি থেকে ফিরে আসি। তো এর মাঝখানে আমরা সৌদিতে যা এনজয় করেছি সেটা আমরা সারা লাইফে ভুলতে পারবো কিনা আমরা জানি না। এনিও আমাদের প্রথম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ হয় এপ্রিল মাসে। শুভ নববর্ষের একটা অনুষ্ঠানে। তো সেখানে আমাদের অফিসের কলিগ আমাদেরকে ইনভাইট করে, আমরা যাই এবং সেখানে প্রথম আমাদের বাঙালি বন্ধুদের সঙ্গে দেখা হয়, বাঙালি ফ্যামিলিদের সঙ্গে দেখা হয়। তো এইভাবে চলতে থাকে। তারপরে একদিন হঠাৎ করে অশোকদার সাথে দেখা। উনি আমাদের একটা বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করলেন, এবং সেটা ছিল জুবেল আর খোবারের যৌথ প্রোগ্রাম। সেখানে আমরা যাই, আমি, সোমা, আমার ছেলে উষ্ণিস। এবং সেই বিজয় সম্মেলনীটা আমাদের কাছে ছিল এক ধরনের লটারির মতো। আমাদের সৌদির লাইফে ওই বিজয় সম্মেলনী যেন একটা বাংলার নতুন দিগন্ত এনে দিয়েছিল আমাদের কাছে। ওখানে আমরা সুভাষিস দার সাথে দেখা হয়, আমাদের সুভাষিস দার সাথে দেখা হয়। সুভাষিস দা আমাদেরকে এমন একটা পজিশনে নিয়ে গেছিলেন, এবং আমাদের সঙ্গে সুভাষিস দার সম্পর্ক এতই ভালো হয়ে যায় যে আমরা সুদূর জুবেল থেকে আমরা আল খবরে প্রত্যেক শুক্রবার আসতাম ক্রিকেট খেলার জন্য, এবং সেই ক্রিকেট খেলাটা সুভাষিস দাই আয়োজন করতেন। এই ক্রিকেট খেলাটা ছিল আমাদের কাছে নিছক খেলা, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ফ্যামিলি গেট টুগেদার। আমরা সকালে যেতাম
সেখানে সবার সাথে খাওয়া দাওয়া, খেলা, দুপুরে লাঞ্চ, কখনো কখনো সবাই মিলে কিছুটা সময় কাটিয়ে তারপরে বাড়ি ফেরা, সেটা আমাদের কাছে বিশাল আনন্দকর ছিল, খুব আনন্দকর ছিল। এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ইভেন আমরা এটাও ভাবি যে আমরা কলকাতাতে থেকে, মুম্বাইয়ে থেকে যে সমস্ত অনুষ্ঠান আমরা কোনোদিন যোগ দিইনি, যেমন বিজয়া সম্মেলনী, শুভ নববর্ষ, মানে এই রেগুলার ওয়াইজ আমরা মাঝে মধ্যে হয়তো নিজেদের বাড়িতে বা নিজেদের ফ্যামিলির মধ্যে এইরকম ধরনের অনুষ্ঠানে যোগ দিয়েছি, কিন্তু এই যে সবাই মিলে এই যোগ, সব একসঙ্গে যোগ হওয়া এবং সেখানে একটা আনন্দ উপভোগ করা, এটা আমরা সৌদিতেই প্রথম পাই। এবং সেখানে সব ধরনের অনুষ্ঠানে আমরা যোগ দিতাম, সমস্ত কিছুর সঙ্গে আমরা পার্টিসিপেট করতাম, নাটক, গান, খেলা, বিভিন্ন ধরনের কুইজ। এর মাঝখান থেকে আমাদের যে কী করে 1.5 বছর কেটে গেছিল সেটা আমরা বুঝতেই পারিনি। বাট হঠাৎ করে আমাদের মধ্যে ঠিক হয় যে আমরা চলে আসবো ইন্ডিয়াতে। তারপরে আমরা জুন 2018-তে ইন্ডিয়াতে চলে আসি। কিন্তু এই ছোট্ট সময় সৌদিতে থেকে আমরা যে এনজয় করেছি, আমরা যে লাইফটা লিড করেছি, সেই লাইফ আমরা কোনোদিনই বুঝতে পারি না। ইভেন এখনও পর্যন্ত আমাদের প্রত্যেকটা মুমেন্টে আমাদের মনে হয় যে আমরা সৌদিকে খুব মিস করছি। আমাদের মাঝে মধ্যেই মনে হয় যে আমরা এত তাড়াতাড়ি মুম্বাইয়ে ফিরে এসে হয়তো আমরা ভুল করেছি। শুধু প্রফেশন, ক্যারিয়ার এই দেখতে দেখতে আমরা একটা দারুণ জীবন সৌদিতে ফেলে চলে এসেছি। এবং এখন হয়তো আমরা মাঝে মধ্যে এরকম ভাবি যে সৌদিতে আবার চেষ্টা করে ওখানে গিয়ে আবার সেই লাইফটাকে এনজয় করি। যাই হোক, আমাদের এই ছোট্ট সময়ে, মাত্র 1.5 বছর সময়ে সৌদিতে থেকে শুভাশিস দা, দেবাশিস দা, বিশ্বজিৎ বাবু, অনিন্দ এবং আরও অনেক যে ফ্যামিলি আছে তাদের সঙ্গে মিলেমিশে যে লাইফটা আমরা সবাই মিলে এনজয় করেছি, সেটা আমরা আবার ইন ফিউচার পাবো কি না খুবই সন্দেহের। আবার হয়তো সৌদিতে গেলে আবার হয়তো ওই লাইফটা পেতে পারি, এরকমই আমরা মাঝে মধ্যে ভেবে থাকি। তো যাই হোক, সবাইকে নমস্কার জানাচ্ছি। আর প্রিয় শুভাশিস দাকে আলাদা স্পেশাল করে ধন্যবাদ, যিনি আমাদেরকে আজও পর্যন্ত সৌদির সঙ্গে রেগুলার বেসিসে বেঁধে রেখেছেন, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে, বিভিন্ন ধরনের কুইজে, ওভার হোয়াটসঅ্যাপ, ওভার চ্যাট। মেনি থ্যাঙ্কস টু শুভাশিস দা, মেনি থ্যাঙ্কস টু অল। আবার যদি কোনোদিন সময় হয় সৌদিতে এসে আবার সবাই মিলে সেই লাইফটা এনজয় করব, এই বলেই আমি আমাদের বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার, আমি দেবশ্রী ঘোষ, কলকাতা থেকে। আমি সৌদি থেকে 2018-এ এখানে এসেছি। প্রায় 8 বছর আমি সৌদিতে কাটিয়েছিলাম। তো সৌদিতে আমার প্রচুর ভালো মুহূর্ত আছে যেগুলো আমি ওখানে কাটিয়েছি। তবে হ্যাঁ, এটাও বলি, সৌদিতে যাওয়ার আগে যে ভয়, যেটা আমার মনে কাজ করছিল আর কি, যে প্রচুর ভয়, প্রচুর রেস্ট্রিকশন ওখানে, মেয়েদের ওখানে আবায়া বা বোরখা পরতে হয়। তো যে ভয়টা যাওয়ার আগে ছিল, ওখানে যাওয়ার পর একেবারেই সেটা মিলিয়ে গেল সে ভয়। প্রচুর বন্ধু হলো ওখানে, বাঙালি অবাঙালি প্রচুর বন্ধু পেয়েছি। প্রত্যেকেই ওখানে ভীষণভাবে হেল্পফুল ছিল ওখানে আমি যাদের পেয়েছি। আর জুবেল, আমি বঙ্গীয় সমাজের সাথেও যুক্ত হই।
খুব ভালো মানে সময় কাটিয়েছি ওখানে। কে মানে সৌদির প্রচুর ভালো মুহূর্ত বলতে ওখানে একেবারেই ওরকম না যে বোরখাতে আছি বলে বোরখাতে মানে থাকতে হবে বলে ওখানে আমাদের সব ভুলে যেতে হবে, সমস্ত মানে বাঙালিয়ানা ভুলে যেতে হবে তেমন কিছুই না। আমরা ওখানে প্রত্যেক উইকেন্ডে আমরা আমাদের গেট টুগেদার হতো, নববর্ষ, তারপর বিজয়া সম্মেলনী, স্পোর্টস ডে, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, মানে সবকিছুই আমরা সেলিব্রেট করতাম ওখানে। আর বারবিকিউ যেটা মানে ওখানে কমন সৌদিতে, বারবিকিউ পার্টিটা তো একেবারেই ভোলার নয়। ওখানে আমরা ম্যাক্সিমাম উইকেন্ডগুলো বোধহয় বারবিকিউ পার্টি করে কাটাতাম। ভীষণ ভীষণ এনজয় করতাম। আমার কোনোদিনও ওইভাবে মনে হয় সেভাবে মানে মনেই হয়নি যে আমি কলকাতার বাইরে আছি বা ইন্ডিয়ার বাইরে আছি বলে। এটুকুই বলতে চাই যে যারা এখনো সৌদিতে আছো খুব খুব এনজয় করো, আর শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য। নমস্কার। বছরের পর বছর যাচ্ছে গড়িয়ে, তবু স্মৃতিগুলি থাকছে জড়িয়ে। আর স্মৃতির পিরামিড গড়ে উঠেছে মনে, ধু ধু হাহাকারের উঠোনে। একদিন সুভাষিসদা টেক্সট করলেন, বললেন শর্মিষ্ঠা একটা ভিডিও করো না তোমাদের সাউদি স্মৃতিগুলোকে নিয়ে, আর সেই ভিডিওটা আমাকে ফরওয়ার্ড করো। এইরকমই ভিডিও অনেক বাঙালিরা শেয়ার করবে, তারপরে আমি সেটাকে ক্লাব করে একটা বড় ভিডিও বানিয়ে সেটা পোস্ট করব। আমি শুনে বললাম আইডিয়াটা মন্দ নয়, কিন্তু এটা যদি একটা গোল বৈঠক করে আমরা সব বাঙালিরা বসে একে অপরের স্মৃতিগুলো শেয়ার করতাম, সেটা হতো অন্যরকম। কিন্তু বাস্তবে সেটা তো পসিবল নয়, কারণ আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছি। কিন্তু স্মৃতি নিজের জায়গা করে নিয়েছে, আমাদের মনের মণিকোঠায় একটা বিশাল জায়গা করে নিয়েছে সাউদি আর সাউদি বাঙালিরা। আজ যদি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি, আমার মনে হয় দিন সপ্তাহ কেটে যাবে। কিন্তু জিনিসটা আজকে আমি একটু শেয়ার করব। আমি যখন সাউদি প্রথম আসি, প্রথমত আমার একদম ভালো লাগেনি। প্রথমত বোরখা পরো, তারপরে ঘরবন্দি, বন্ধুবান্ধব নেই। কিন্তু ধীরে ধীরে আমার যে ধারণাটা চেঞ্জ হতে আরম্ভ করলো। এই যে ভয় ভয় ব্যাপারটা, সেটাও গায়েব হয়ে গেল। লোকজনের সাথে আলাপ হলো, বাঙালিদের সাথে আলাপ হলো, আমি স্কুল জয়েন করলাম। আমার মনে হলো ইন্ডিয়ার বাঙালিদের থেকেও আমার সাউদি বাঙালি বন্ধুরা, তাদের আন্তরিকতা অনেক 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 বেশি। কোনো প্রবলেমে, কোনো দুঃখে, কোনো আনন্দে সবসময় তারা এগিয়ে আছে। সোশ্যালাইজেশনের তো তুলনাই হয় না। আমার মনে হয় কোথাও গেলে এত সোশ্যালাইজেশন পসিবল নয়। আমরা মানে ভাবতাম যে কখন উইকেন্ড আসবে আর আমরা একে অপরের সাথে দেখা করব, একসাথে খাওয়া দাওয়া করব, একসাথে গান, নাচ, আবৃত্তি, কুইজ হবে বাচ্চাদের জন্য। একটা আলাদাই আনন্দ ছিল। আর কালচারাল যদি বলা যায়, তাহলে তো আমরা প্রত্যেক বছর ফাংশন হতো আমাদের, আর সেটা আমরা সারা বছর ধরে ওয়েট করতাম কখন আসবে আমরা করবো। আমি আগে গান গাইতাম, কিন্তু কখনো আমি যে আবৃত্তি করতে পারি, আমি যে নাচ করতে পারি, আমি অ্যাঙ্কারিং করতে পারি, এগুলো যে আমি করতে পারি সেগুলো আমি যা বুঝতেই পারিনি। কিন্তু সাউদি বন্ধুরা আমার এই যে গুণগুলো খুঁজে বের করে প্রকাশ করার সুযোগ করে দিয়েছে। আমি পরপর কত বছর, আমার 4 বছর অ্যাঙ্কারিং করার সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি গ্রেটফুল টু সাউদি বেঙ্গলিজ। আর
তারপরে আমরা বাচ্চাদের জন্য স্পোর্টস, সেটা অবশ্য সুভাষিস স্যার ইনিশিয়েটিভ। বাচ্চারা সারা বছর ওয়েট করতো কখনো স্পোর্টসটা হবে, আর আমরাও বড়রা সেই দিনকার জন্য একটু বাচ্চা হয়ে যেতাম, খুব এনজয় করতাম, সারা দিন খুব এনজয় করতাম। এখনও আমার ছেলেরা বলে, মিমি আমরা সৌদি যেতে পারি? আমি বলি এখন তো আমরা যেতে পারবো না, কারণ আমাদের কাছে ভিসা নেই, কিন্তু কেউ যদি আমাদের ভিসা করে দেয় আমি তো এক পায়ে খারাপ। আজও আমরা সৌদিকে খুব খুব মিস করি। সৌদির গুণগান সারা জীবন করব, আর উই রিয়েলি মিস সৌদি, আর সারা জীবন মিস করবো। থ্যাংক ইউ লট। নমস্কার, পার্থ প্রকায়। আমরা সৌদি আরবে, আমার কাজের জীবন শুরু হয় 2003 সালের জুলাই মাসে। প্রথম ভারতবর্ষের বাইরে কাজ করতে আসা। নমস্কার, আমি মধুপা। 2004 সালে প্রায় ও আসার 10-11 মাস বাদে আমি সৌদি আরবে এসে পৌঁছই। তো পৃথিবীতে অনেক মরু শহরের নাম শুনেছিলাম, মরুভূমির নাম শুনেছিলাম, সেরকম একটা জায়গায় এসে আসা আমার কাছে একটা বিচিত্র একটা অভিজ্ঞতা ছিল। সৌদি আরবে কাজ করতে এলাম, আমার প্রথম ল্যান্ডিং করলাম রিয়াদ শহরে। তো সেখান থেকে আমার পোস্টিং ছিল জুবেল। সে আসাটাও একটা বিরাট অভিজ্ঞতা। জুবেল থেকে রিয়াদ আমার এখনো পর্যন্ত যা মনে আছে 460 কিলোমিটার বা অলমোস্ট 500 কিলোমিটার ডিস্টেন্স। তো আমাকে আমার অফিসেরই একজন কলিগ সন্ধেবেলা তুলে রিয়াদ থেকে জুবেলে নিয়ে এলো, অ্যান্ড দ্যাট টু আমি বোধহয় জুবেল পৌঁছে গেলাম 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে। তো আমি রাস্তায় সারাক্ষণই ওকে জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণ লাগবে, কারণ এরকম অভিজ্ঞতা তো নেই 500 কিলোমিটার রাস্তা 4.5 ঘন্টা বা 4 ঘন্টায় ট্রাভেল করা। যাই হোক, তো জীবন শুরু হলো, কাজের জীবন, সমস্ত কিছু শেখা জানা, বিদেশে কিভাবে সো কল্ড যেটা মাল্টি ন্যাশনাল মাল্টিলিঙ্গুয়াল কালচার যেটা হয়, সারা পৃথিবীর লোক ওখানে কাজ করে, সবাই আপনারা জানেন, আমরাও জানি, পরে জেনেছি। তো শুরু হলো জীবন। কিছু কিছু স্পেসিফিক এক্সপিরিয়েন্স আমি মেনশন করতে চাই। প্রথম হচ্ছে দ্য স্পিড অফ দ্য রোড, মানে যেটা অভাবনীয়, আমাদের ভারতবর্ষ থেকে প্রথম এসেছিলাম বলে সেটা সবার মনে দাগ কাটে। সেকেন্ড থিং হচ্ছে যেটা উল্টো দিক থেকে গাড়ি চলে, যেটা প্রত্যেকে ভারতবর্ষ থেকে প্রথম এসে, স্পেশালি যারা কলকাতা থেকে বা যেখানে ওয়ান ওয়ে রোড আছে যেসব জায়গায়, যেসব শহরে, সেখান থেকে এসে, কারণ আমাদের ন্যাচারাল ইনস্টিংক্টে আমাদের মাথা অন্য দিকটায় ঘুরে, নট নেসেসারিলি যে আদার ওয়ে যেটা সৌদি আরবে চলে, উল্টো দিক থেকে গাড়ি চলে। এটা ডেঞ্জারাসও, অনেক অ্যাক্সিডেন্ট এই কারণে হয়েছে সৌদি আরবে। তো তারপরে হচ্ছে খাবার প্রসঙ্গে আসি। ওরকম প্লান্টে ওরকম খাওয়া, ওরকম ক্যান্টিন আমাদের কাজের জীবনে বা আমার লাইফের এক্সপিরিয়েন্সে কোনোদিন দেখিনি সৌদি আরবে আসার আগে। তো প্রত্যেকটা লোক একটা কথাই বলতো যে এসব দেশে এসে কেউ না খেতে পেয়ে মরে না, যতই কম রোজগার করুক যা করুক, কিন্তু খাবারটা পেট ভরে প্রত্যেকটা লোক পায়। তো এগুলো বিরাট একটা এক্সপিরিয়েন্স। আবার সেফটির ব্যাপারে যেটা একটা চোখ খুলে দেওয়ার এক্সপিরিয়েন্স, কোয়ালিটির ব্যাপারে যেটা কাজের জগতে, যেগুলো ভারতবর্ষে কাজ করে আমরা কোনোদিনই শিখিনি। আমাদের সেফটি কোয়ালিটির ওই রকম এক্সপোজার বা এক্সপিরিয়েন্স আমাদের কোনোদিন ছিল না, যেগুলো আমরা এসে সমস্ত কিছু শিখেছি। এবং কার্ড যেটা কি কামা বলে সেটাই হোক, সবকিছু নিয়ে। তো এবার আমার ওয়াইফ, আমার যতদূর মনে পড়ছে ওরকম জুন মাসেই, প্রায় 11-12 মাস পরেই আমি এসেছিলাম ও আসার। তো প্রথম আমার আশাটা হচ্ছে, আমি সৌদি আরবের কোনো এয়ারপোর্টে নামিনি, আমি নেমেছিলাম বাহারিনে। তখন কলকাতা থেকে বাহারিন গালফ এয়ার চলতো। তো বাহারিন হয়ে ওখানে যে কজওয়ে আছে সেই দিয়ে আমি মনে আছে আলখোবারে এসেছিলাম ভায়া বা ওদের গালফ এয়ারের বাসে। তো যথেষ্ট কিভাবে শুনে ঠিক আছে যেতে হবে, সেইটুকু অন্তত আমি করতে পারবো, এটা আমার মনের জোরটা ছিল। প্রথমে যেটা হলো সেটা হচ্ছে যে যেহেতু জুলাই মাসে আমি বাহারিনে এসেছিলাম, আসার পরে ওখানে পাসপোর্ট চেকিং হলো, সবই হলো,
তারপর যখন আমাকে ওখান থেকে বলা হলো যে বাসে ওঠার জন্য, তখন আমি একটু শেখেছিলাম আরেকটা কারণে, যে সবাই বলছিল যে সৌদি আরবে ঢোকার আগে বোরখা পরতে হবে, এটা একটা বিশাল বড়, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমি বলবো এটা মেয়েদের আর একটা বড় এক্সপিরিয়েন্স। তো আমি একটু ভয়ে ভয়ে ছিলাম বলে আমি এয়ারপোর্টের থেকেই প্রায় বোরখাটা পরে নিয়েছিলাম, সেটা আমার এখনো মনে আছে, কারণ আমি কলকাতা থেকেই বোরখা কিনে নিয়ে এসেছিলাম, যদি পুলিশে কিছু জিজ্ঞাসাবাদ করে বা কিছু, বা যদি আমাকে তার জন্য না যেতে দেয়, এসব অনেক কারণে। তো যখন আমার মনে আছে যে আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে জাস্ট বাসে উঠবো, বাসটার শেডের নিচেই যেমন এখানে পার্কিং এ থাকে এমনি দাঁড়িয়েছিল, কিন্তু আমার প্রথমেই মনে হলো যে আমি একটা কোনো মানে ব্লাস্ট ফার্নেসে, মানে কোনো ব্লাস্ট চেম্বারে যেন ঢুকে গেলাম। এত গরম ছিল, মানে ওইরকম গরম আমাদের দেশেও গরম পড়ে, কলকাতাতেও গরম পড়ে, কিন্তু এই টাইপের এত ড্রাই মানে হট একটা টেম্পারেচার, এটা কোনোদিন আমি ঠিক আশা করতে পারিনি। তো তারপরে যখন এতে বাসে বসলাম, আমার সাথে আমার ফ্লাইটে আরও কয়েকজন বাঙালি ভদ্রলোকও এসেছিলেন কলকাতা থেকে, তারা আমাকে দিচ্ছিলেন নিশ্চয়ই আপনার হাজব্যান্ড ওখানে থাকবে। তো সেটা আমার কাছে একটু ছিল যে হাজব্যান্ড কখন কি করে দেখা করব, সেই এক্সপিরিয়েন্সটা আমার আজও মনে আছে, কারণ আমার সাথে বাসের ড্রাইভারও জানে না যে আমি ওখান থেকে নেমে কার সাথে, সে আমাকে বারবার জিজ্ঞেস করেছিল যে আপনাকে কেউ নিতে আসবে কিনা বা কিছু। হ্যাঁ, তো এগুলো একটা এক্সপিরিয়েন্স। আর যখন প্রথম ওখান থেকে বাসে উঠে আমি কজওয়ে দিয়ে, বাহরাইন কজওয়ে দিয়ে সৌদি আরবের বর্ডারে ঢুকি, ওখানেও চেকিং হয়েছিল আমার মনে আছে, দুবার থেকে দুবার চেকিং হয়েছিল। আর তবে অত সুন্দর একটা ব্রিজ, আর ওই এটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে তো সৌদি আরবে প্রায় আমি 7 বছরের কাছাকাছি ছিলাম, 2003 থেকে। ওখানেই আমার ওখানে অনেক কিছুই, মানে মরুভূমি জায়গা যাকে বলে, তার যে এক্সপিরিয়েন্স আর মরু শহর কেমন হয় সেটা ওখানে থেকেই বুঝতে পেরেছি প্রথমে গালফের এই এত বছরের লাইফে। এখন আমি কাতারে আছি, কিন্তু মানে ওখান থেকে আমার হাতে খড়িটা শুরু হয়েছিল আর কি, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, ওখানকার মানুষজনের সাথে মেশা বা আমাদের বাঙালি লোকজনের সাথে মেশা বলুন, আর ভারতবর্ষের অন্যান্য লোকজন বা অন্য সারা বিশ্বের অন্য লোকজন, সবাই ওখান থেকেই হাতে খড়িটা শুরু হয়েছিল। আর ওখানে থাকার সব থেকে বড় আর একটা বড় গুরুত্বপূর্ণ যেটা ইম্পর্টেন্ট যেটা দিক আমার জীবনে, সেটা হচ্ছে 2007 সালে ওখানে আমার ছেলে হয়। তো সেটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। তো আমার ছেলে যদিও খুবই ছোট ছিল সেই সময়টা, ওর যখন প্রায় বছর খানেক বয়স, সেই সময় আমরা সৌদি আরব থেকে নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের মালয়েশিয়া, সেখানে আমরা চলে যাই। হ্যাঁ, তো এইটুকু আমি এখন আপাতত বললাম, এরপর কিছু আর অল্প একটু এক্সপিরিয়েন্স আমার হাজবেন্ড কিছু বলবে, তারপর দেখি সময় থাকলে আমি কিছুটা শেয়ার করবো। তো সৌদি আরবে আসার পরে প্রথম একটাই জিনিস মনে হতো যে এরকম দেশে, এত রুক্ষ দেশ, একা একা কাজ করছি প্রথম যখন ফ্যামিলি এসে পৌঁছয়নি। তো এখানে কেউ কি কোনো বাঙালি কাজ করে? কারণ বাংলাদেশি প্রচুর দেখেছি আসার পরে থেকেই, কিন্তু কখনো কোনো কলকাতার বাঙালির সাথে সৌদি আরবে কখনো শুরুর অন্তত 4-5 মাস 6 মাস কারোর সাথে পরিচয় হয়নি। আর সেভাবে তখন কারোর নাম নিয়ে আসা বা মোবাইল নাম্বার নিয়ে আসা, সেই কালচারগুলো তখন অতটা গ্রহ হয়নি, যে কোনো কারণে হোক যাই হোক। তো যা কথা না বললে আমাদের বলাটা এক্সপিরিয়েন্সটা অসম্পূর্ণ থেকে যাবে। সেই ভদ্রলোক এখন আমাদের মধ্যে নেই, তিনি সৈকত সিনহা। তো তিনি প্রথমে, আমার একটা পেট্রোকেমিয়ার প্রজেক্ট ছিল সে সময়, তো পেট্রোকেমিয়াতে আমি ক্যান্টিনে আমার এক সুপারভাইজারের সাথে গেছিলাম। তো আমি আমার খাবার চয়েস বা আমার সুপারভাইজার আমাকে যে খাবারগুলো বলছে খাওয়ার জন্যে, সেইগুলো দেখে উনি আমাকে ভেবেছিলেন যে আমি নর্থ ইন্ডিয়ান বা কিছু, এবং তারপরে যে কোনো কারণেই হোক উনি আমার নাম্বার জোগাড় করে আমার কোম্পানিতে কল করে আমাকে বলেছিলেন যে আমি বাঙালি, এরকম কোভারে এরকম বাঙালি অ্যাসোসিয়েশন আছে। তারপরেই সুভাষিস দা এদের সাথে দেখা সাক্ষাৎ, তারপরে তো অনেক প্রোগ্রাম, অনেক কিছু, পিকনিক, বহু কিছু আছে। থ্যাংক ইউ।